মাটির দেশের মানুষ আমি, মাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। উজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, বলেন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও। অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা থুইয়া নাও, বলেন অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা থুইয়া নাও। এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে, বলেন এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম বলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম বলে। এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে, কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম বলে। নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি চাও, বলেন নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি চাও। জোয়ার এবার ধরছে বাটা, সাইরা দিলাম নাও। জোয়ার এবার ধরছে বাটা, সাইরা দিলাম নাও। জোয়ারটা আস্তে আস্তে বাটা ধরছে না, এখন আর আগের মতো চোখে দেখে না, আগের মতো খাবার রুচি নাই, আগের মতো আর চলাফেরা নাই। আগে বিশাল বড় বড় গাড়ি নিজে মাথায় লইয়া হাঁটতে পারতো, এখন লাঠি নিয়ে একটু বাজারে যায়, তাও কত জায়গায় জিরাতে হয়। হায় নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি যাও, জোয়ার এবার ধরছে বাটা, সাইরা দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ও আমার মা বোনেরা, আমরা তো সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি, টিকটক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মা বোনেরা, আজকের আলোচনা হইতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, অত্যন্ত চমৎকার আয়োজন। মেহেরবানি করে আপনারা যে যেখানে আছেন, যেদিক দিয়ে সাউন্ডটা ভালো শোনা যায়, যদি জানালা খুললে সাউন্ডটা ভালো শোনা যায়, দরজা খুললে সাউন্ডটা ভালো শোনা যায়, ছাদে আসলে যদি সাউন্ডটা ভালো শোনা যায়, আপনারা সেখানে বসে একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। এতে লাভ হবে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি আলোচনা শোনার কারণে তাদের আমলনামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে, এর চেয়ে উত্তম সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবো। ভাইদেরকে, বাবাদেরকে আপনারা মসজিদে পাঠিয়ে দেন, আর নিজেরা যার যার অবস্থানে থেকে মোবাইল অফ করে দিয়ে কান দুইটা খাড়া রেখে আলোচনাগুলো ইখলাসের সাথে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আল্লাহ বলতেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কার কাজ করার জন্য? এখন আমরা কি আল্লাহর কাজ করতেছি না দুনিয়ার কাজ করতেছি? আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা মারা যাব। কি বলেন? আমাদের অবস্থা দেখলে বোঝা যায় যে আমরা মারা যাব। এই যে हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो, देख लो आई किश्ती बानो, किश्ती अपना देख लो। गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो, गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। मुसाफिर हर को जबाशद चमने रायदनी दराद, मुसाफिर हर को जबाशद चमने रायदनी दराद। चुबुलबुल दर कब से बाशद वतने रायद में दराद, चुबुलबुल दर कब से बाशद वतने रायद में दराद। क्या समन लाया मुसाफिर
सफर तेरे है बाईद रंज के दरियाओं में किश्ती मौज तौबा है मजीद रंज के दरियाओं में किश्ती रंज तौबा है मजीद मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे ताजदारों बादशाह चल बसे वो खजीना बला खाना शान शौकत क्या हुई वो खजीना बला खाना शान शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई কত রাজা বাদশারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমাদের পানাম নগরী সোনারগাঁ পানাম নগরী সেখানে ঈশাখার যে ভবনগুলো আছে ওখানে গিয়া দেখবেন ঈশাখা কি সুন্দর করে ভবন নির্মাণ করেছিল শত শত বছর আগের ভবন এই ভবনের আস্তরগুলো খসে গেছে দরজা জানালার পাটগুলো ভেঙে গেছে কোথায় ঈশাখা আর কোথায় তার সন্তান কোনো অস্তিত্ব নেই তাদের কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কিরানি কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কিরানি কুজা ফিরআউন কুজা হামান কুজা তখতে সুলাইমানি কুজা ফিরআউন কুজা হামান কুজা তখতে সুলাইমানি মাটির দেশের মানুষ আমি মাটির দেশেই ঘর উজান দেশে কেউ নাই আমার সবই আমার পর উজান দেশে কেউ নাই আমার সবই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও বলেন কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা থুয়া নাও বলেন অকুল গাঙ্গের প্রথম তীরে বান্দা থুয়া নাও এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে বলেন এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম বলে কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম বলে এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে কাজের খবর নাই রে আমার খেলায় গেলাম বলে নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি চাও বলেন নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে ভাটি চাও জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম নাও জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম নাও জোয়ারটা আস্তে আস্তে বাটা ধরছে না এখন আর আগের মতো চোখে দেখে না আগের মতো খাবার রুচি নাই আগের মতো আর চলাফেরা নাই আগে বিশাল বড় বড় গাড়ি নিজে মাথায় লয়ে হাঁটতে পারতো এখন লাঠি নিয়ে একটু বাজারে যায় তাও কত জায়গায় জিরাতে হয় হায় নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি যাও জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম না জোয়ার ফাটাই ধরছে বারবার মসজিদে দোয়া হইতেছে হুজুর বাবার জন্য দোয়া করেন হসপিটাল ভর্তি খাবার দাবার বন্ধ হয়ে গেছে আইসিইউতে আছে এনআইসিইউতে আছে লাইফ সাপোর্টে আছে হুজুর একটু দোয়া করেন মুসল্লিরা কত ভাবে দোয়া করতেছে সন্তানেরা কান্নাকাটি করতেছে হঠাৎ করে আরেক জুমায় খবর আসলো হুজুর বাবার জন্য যে দোয়া চাইছিলাম বাবাই তো মারা গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও ভাই কার জন্য এত কিছু করতেছে কি জন্য এত কিছু করতেছে দুনিয়ার সবকিছু দুনিয়াতে পড়ে থাকবে এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকেই চলে যেতে হবে